তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের নোটিফিকেশন অপশনের মধ্যে আছি এবং এখান থেকে আমার একটি ফেসবুক পেজের মধ্যে নোটিফিকেশান এসেছে। এরকম নোটিফিকেশান কিন্তু আপনাদেরও আসে বা আপনাদেরও অনেকের ফেসবুক পেজের মধ্যে এরকম নোটিফিকেশান কিন্তু আসতে পারে। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এরকম নোটিফিকেশনটি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, এই নোটিফিকেশান আসলে উপকারিতা আছে নাকি অপকারিতা, বা আপনার কোনো ভুলের কারণে এরকম নোটিফিকেশান আসলো কিনা, বা ফেসবুক আপনাকে কোনো বেনিফিটের জন্য এরকম নোটিফিকেশন দিল কিনা, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এখান থেকে আলোচনা করি যে নোটিফিকেশনটি এসেছে, এই নোটিফিকেশনের মধ্যে যে লেখাটি আছে এই লেখাটির বাংলা করার চেষ্টা করি। বাংলা করার চেষ্টা করলে অনেকাংশেই এই নোটিফিকেশনের অর্থটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখান থেকে লেখা আছে, ফলোয়ার গ্রোথ স্লোড লাস্ট উইক। আপনার যে ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার আসছে বা ফলোয়ার যেভাবে বাড়ে, সেই বাড়ার যে রেঞ্জটি আছে বা যে বাড়ার গতিটি আছে, সেই গতিটি গত সপ্তাহে একদমই কম ছিল। পোস্টিং ডেইলি মে হেল্প গ্রো ইওর অডিয়েন্স। আপনাকে ফেসবুক বলছে আপনি প্রতিদিন ফেসবুকের মধ্যে পোস্ট করুন, যাতে করে আপনার ফলোয়ার গ্রো করতে সাহায্য করবে বা আপনার অডিয়েন্স গ্রো করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখান থেকে এই বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারলেন যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে আগে যেরকমভাবে ফলোয়ার বাড়তো, সে তুলনায় গত সপ্তাহে নতুন করে আর ফলোয়ার সেভাবে বাড়েনি। আপনি যদি নতুন করে আরও ফলোয়ার গেইন করতে চান বা আপনার অডিয়েন্স বৃদ্ধি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে। তো এই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আসলে আপনার যে পোস্টিং করছেন বা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, হয়তো সেটি আপনি কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে পাবলিশ করছেন না, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ফলোয়ার বাড়ছে না। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়াতে হলে প্রতিনিয়ত আপনাকে পোস্ট করে যেতে হবে। প্রতিনিয়ত পোস্ট করলে আপনার সেখান থেকে কিন্তু বেশি পরিমাণ ফলোয়ার গেইন করা সম্ভব। তো আমি এখান থেকে এই নোটিফিকেশনের ভিতরে ক্লিক করে যদি আরও ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করি, তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে। দেখুন, পোস্টিং ডেইলি ক্যান হেল্প ইন্সপায়ার অ্যাট্রাক্ট অ্যান্ড এঙ্গেজ মোর ফলোয়ার। আপনি যদি প্রতিদিন পোস্ট করেন, সেটি হতে পারে রিলস, হতে পারে পিকচার, হতে পারে ভিডিও, হতে পারে এমনি টেক্সট পোস্ট, সেই ক্ষেত্রে আপনার যারা ফলোয়ার আছে আপনার ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হতে পারে এবং আপনার প্রতি অ্যাট্রাকশান দেখাতে পারে এবং আপনার সাথে আরও বেশি পরিমাণ এঙ্গেজ থাকতে পারে। তাই অবশ্যই ফেসবুকে গ্রো করতে হলে এবং সাস্টেইন করতে হলে ফেসবুকের মধ্যে অবশ্যই আপনাকে রেগুলারলি এখানে কিন্তু পোস্ট করে যেতে হবে। আপনি যদি রেগুলারলি ফেসবুকের মধ্যে পোস্ট করে যান, কেবলমাত্র সেই ক্ষেত্রে আপনার ফলোয়ারগুলো কিন্তু দ্রুত গতিতে ইনক্রিজ হবে। এবং এখান থেকে লেখা আছে, বি অথেন্টিক অ্যান্ড প্রফেশনাল উইথ দ্যাট ইউ শেয়ার। আপনি যে বিষয়গুলো ফেসবুকের মধ্যে শেয়ার করছেন, অবশ্যই সেই বিষয়গুলো যাতে অথেন্টিক হয় এবং প্রফেশনাল ওয়েতে আপনাকে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে শেয়ার করতে হবে বা পোস্ট করতে হবে। এবং নিচের দিকে লেখা আছে, ফাইন্ড কমেন্টস টু ইয়োর পোস্ট দ্যাট এক্সটেন্ড দ্য কনভারসেশন অ্যান্ড রেসপন্ড টু দোজ। আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই কমেন্টগুলো চেক করুন। কমেন্টগুলো চেক করে তাদের সাথে আরও বেশি পরিমাণ রিয়াকশান দেখান, যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তাদের সাথে বেশি পরিমাণে আপনি এঙ্গেজ থাকতে পারেন এবং তারা যে কমেন্টগুলো করছে সেই কমেন্টের রিপ্লাইগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ফেসবুকের এটি কিন্তু একটি টিপস যে আসলে কিভাবে ফেসবুকের মধ্যে আপনি ফলোয়ার গেইন করবেন সেই সম্পর্কে বিস্তারিত। আপনিও কিন্তু এই ট্রিক্সটি অবলম্বন করে ফেসবুকের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ফলোয়ার গেইন করতে পারেন। এখান থেকে দেখুন, রিলস এবং পোস্ট করার অপশন অলরেডি দিয়ে দিয়েছে, আপনি চাইলে এখান থেকেও পোস্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে যে এই বিষয়ে ভিডিও বানিয়ে দিলে আপনাদের বেশি উপকার হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।